আমাদের বাংলা সিনেমার তিনজনই উজ্জ্বল নক্ষত্র। এক হচ্ছে শাকিব খান, এক হচ্ছে জিদ্দা, এক হচ্ছে দেবদা। এই তিনজন উজ্জ্বল নক্ষত্রই এখন যেদিকে মুভ করেছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিক, এবং এটাই তৈরি করছে বাংলা ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড সেট হতে চলেছে। কারণ এর আগে যখন কমার্শিয়াল ছবি হতো ওয়ান্স আপন এ টাইম, মানে আমাদের ছোটোবেলার কথাই বলছি, চলো না বলি এই তোমার 2003 থেকে 2012-15 এই টাইম পিরিয়ডটাতে শুধুমাত্র সাউথের রিমেক হয়ে এসছে, সে হোক বাংলাদেশ, সে হোক আমাদের পশ্চিমবাংলা। কিন্তু এবার জিদ্দা কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী করছেন। এখন আমরা যদি দেখি দেবদা রঘু ডাকাতের মতন ছবি করছেন, বাঘাযতীনের মতন ছবি করেছেন, এবং কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে চলেছেন শাকিব খান। তো আমাদের এই তিনজন উজ্জ্বল নক্ষত্র তিনজনেই কিন্তু মূলত এখন একটুখানি ফোকাস করছেন সত্যি ঘটনা অবলম্বনে কোনো একটা কমার্শিয়াল ক্যারেক্টারকে। বাঘাযতীন একটা প্রচণ্ড কমার্শিয়াল ক্যারেক্টার ছিল, আমি যদি দেবদার কথা বলি, এবং দেবদার রঘু ডাকাত যেটা করছেন সেটার প্রচুর বেশি মানে একটা ক্যারেক্টারকে নিচ্ছেন দিয়ে পুরোটাই আদ্যপান্ত চেঞ্জ করে দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু তারপরেও কিন্তু একটা রিয়েল কী বলবো একটা ইন্সপিরেশন থাকছে, এবং এটা ক্ষেত্রে খুব ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরই বাঙালির গল্প বলা হচ্ছে, বাঙালি আনার গল্প বলা হচ্ছে, আমাদেরই গ্যাংস্টার, আমাদেরই এই যে হুব্বা শ্যামল নিয়ে কয়েকদিন আগে সিনেমা হলো, হুব্বা বলে সিনেমাটা। তো এগুলো কি হচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালিতে বাংলার কালচার উঠে আসছে। তো এটা অ্যাকচুয়ালিতে কতটা ইম্প্যাক্টফুল আমাকে যদি আলোচনা করতে বলা হয়, তাহলে আমি বলবো এটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল এবং নতুন ট্রেন্ড সেট হতে চলেছে। কারণ বাংলার যত সুপারস্টার, মেগাস্টার যারা রয়েছেন তারা সবাই কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে মাস সিনেমা করছে। আমরা যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখি, সেখানে অনন্ত সিংহের কথা আমরা দেখতে পাবো, অনন্ত সিংহের দিক আমরা দেখতে পাবো, যেটা জিদ্দা করছেন স্পেশালি। রঘু ডাকাতের ক্ষেত্রে দেবদা, ওদিকে কালা জাহাঙ্গীরের ক্ষেত্রে শাকিব খান। এটা কিন্তু একটা খুব ভালো দিক যে একদম অন্য রকম অ্যাঙ্গেল কিন্তু আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পেতে চলেছি, এবং ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বাংলা সিনেমার ক্ষেত্রে। মানে আমরা কমার্শিয়াল সিনেমা দেখছিলাম, গ্যাংস্টার ড্রামা দেখছিলাম, নানান ধরনের জিনিসপত্র দেখছিলাম, কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছিলাম না, এতদিন যাবৎ কিন্তু দেখিনি। মানে আমি যদি শাকিব খানের কেরিয়ারেও চিন্তা করি, আরিয়ান মির্জা হোক বা তুফান হোক, সবগুলোই কিন্তু কাল্পনিক চরিত্র, হয়তো কারোর আদলে বানানো, কিন্তু কাল্পনিক চরিত্র। কিন্তু এই প্রথমবারের জন্য কিন্তু আমরা এবার আস্তে আস্তে একটা ট্রেন্ডের ভিতরে ঢুকছি, যেখানে কিন্তু আমরা কিছু রিয়েল চরিত্রকে কিছু রং চড়িয়ে একটু সিনেম্যাটিক ওয়েতে সেইভাবে দেখবো, কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল গল্প হবে। এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার অ্যাকচুয়ালিতে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াই দেখাও না, কোনো অসুবিধা নেই, কাল্পনিক কেন করতে যাব? কাল্পনিক করতে গেলে আমরা বাঙালিয়ানা হারিয়ে ফেলছি। কিন্তু যদি আমাদের সত্যি নিজেদের রিয়েল গল্পগুলো দেখাই, আমরা হয়তো হতে পারে আমরা অনেক বেশি ডেপথে ঢুকতে পারবো, বাঙালিয়ানাতে ঢুকতে পারবো, বাংলার গল্প দেখতে পারবো। আবার যেই বাংলার গল্প দেখাবো সঙ্গে সঙ্গে বাঙালি মানুষজনেরা কানেক্ট করতে শুরু করবে। আর স্পেশালি যদি আমি কালা জাহাঙ্গীরের কথা বলি, আমি কিন্তু পার্সোনালি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি এই ছবিটা যখন থেকে নাম শুনেছি, আলাদাই এক্সাইটেড হয়ে যাচ্ছে। শাকিব খানের কালা জাহাঙ্গীরের কথা বলছি। আমি যদি জিদ্দার ছবির কথায় চলে আসি, জিদ্দার কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এই সিনেমাটা নিয়ে আমি চূড়ান্ত এক্সাইটেড হয়ে গেছি। কেন? কারণ অনন্ত সিংহ সম্পর্কে আমরা খুবই কম জানি, অনন্ত সিংহ সম্পর্কে আমরা জানতে পারবো, এবং সেটা হবে আবার আমাদেরই গল্প, আমাদের বাঙালিয়ানার গল্প, বুঝলে তো? তো এই জন্য আরও বেশি, এবং জিদ্দা সেখানে লাঠি খেলার জন্য করছেন, মানে একটা প্রশিক্ষণ নিচ্ছেন, তাই জন্য আমরা সেটার জন্য এক্সাইটেড হয়ে যাই, জিদ্দার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে। অপরদিকে যদি রঘু ডাকাত নিয়ে কথা বলি, সবথেকে বেশি এক্সাইটেড তো আমি রঘু ডাকাত নিয়ে। কেন? কারণ ওটা একটা মাস, পুরো গ্র্যান্ডার দেওয়া একটা সিনেমা হতে চলেছে, কালা জাহাঙ্গীর এবং এটাও। মাঝখানে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, জিদ্দার ছবিটা আরবান প্লাস ক্লাস প্লাস মাস, এই সব মিলিয়ে একটা কম্বিনেশন হতে চলেছে, যেটা বাকি দুটো ছবি কিন্তু পিওর মাস চলে যাবে। দেখা যাক, আমার খুব 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 এক্সাইটমেন্ট লাগছে। এবার একটা নতুন কী বলবো, একটা নতুন ধারা শুরু হচ্ছে দুই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই, যেখানে দেবদা, জিদ্দা, শাকিব খান প্রত্যেকে কিন্তু একদিকে একদম একটা বলা যেতে পারে একটা রিয়েল বেস অন ট্রু ইনসিডেন্ট এই ওপরে বেস করে একটা কমার্শিয়াল ছবি মাউন্ট করছেন বারবার, এবং বড় বাজেটের ছবি সেগুলো মাউন্ট করছেন, এবং সাকসেসও দেখাবেন পেয়ে নিশ্চয়ই। বাঘাযতীন সাকসেসফুল একটা ছবি ছিল, দেবদা অলরেডি করে ফেলেছেন, আর বাকিরা এখনও করছেন, আস্তে আস্তে করছেন। তো সেগুলোও আস্তে আস্তে আই হোপ সো প্রচণ্ড সাকসেসফুল হোক, খুব খুব ভালো হোক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির। প্রত্যেকটা সুপারস্টার একটা অন্য দিশা দেখাচ্ছে, অন্য দিকে নিয়ে যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। তোমাদের আর কি মতামত, এই জিনিসটাকে তোমরা কেমনভাবে দেখছো? আমি কিন্তু প্রচণ্ড ভালোভাবে দেখছি, আমার কিন্তু মারাত্মক লাগছে ব্যাপারটা, যে ভাই এইভাবেও মানে একদম ট্রেন্ডটাই চেঞ্জ করে দেওয়া যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। সবাই কিন্তু এবার সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা করছে, সে হোক শাকিব খান, সে হোক জিদ্দা, সে হোক দেবদা। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।